প্রতিদিনের জীবনযাপনে আমার আজকের ব্যস্ত একটা দিন। দিন শেষে মা মেয়ে একটু সাজগোজ করলাম, এভাবেই কাটলো আজকের আমার সারা দিনটা। সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। বিশেষ করে আমি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছি, তো মনটা ভীষণ খুশি। আর তোমাদের তো বললাম, গতকালকে একটা পোস্ট করেছিলাম যে এখন থেকে আমি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আসলে এতদিন তো ব্লগ দিতে পারিনি, মনটা ভীষণ খারাপ ছিল, শরীরও ভালো ছিল না। তবে এখন থেকে প্রতিদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম তো সারলাম, জানোই ছেলের স্কুল থাকলে তো সকালের কি টুকটাক কাজ থাকে। আর আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে দেখো চলে আসলাম বিছানাটা গুছাতে। বিছানা গুছিয়ে এখন এই যে বইয়ের টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আমার ছেলে বইয়ের টেবিল একদম গুছাতে চায় না, তোমরা তো জানোই। আর এতগুলা বই খাতা ও একদমই গুছাতে চায় না। তারপরে কি আমি গুছাই, যখন সময় পাই আমি গুছাই, না হলে এভাবেই পড়ে থাকে। তো আজকে ভাবছি যে টেবিলের কাভারটা ধুয়ে দেব। টেবিলের কাভারটা জানো তো অনেকটা নোংরা হয়েছে। আর এর থেকে বড় কথা হলো, আমার মেয়েটা টেবিলের কাভারের মধ্যে কলম দিয়ে এঁকে এত একটা বাজে অবস্থা করে রেখেছে, কি বলবো। মেয়েটা জানো তো এখন কলম হাতে নেয় আর কলম দিয়ে সব জায়গাতে ও এঁকে রাখে, যেমন বিছানার চাদর, তারপরে টেবিলের কাভার, আরও অনেক কিছু, জামা কাপড়ে, ওর গায়ে, হাতে, সব জায়গাতে কলম দিয়ে এঁকে রাখে। বললেও শুনে না, আর কলম না দিলেও কান্নাকাটি করে, দিতেই লাগে। তো এভাবে আর কি দুষ্টামিটা শুরু করে, কি আর করব। তো আচ্ছা যাই হোক, তো দেখো বিছানার চাদর, তারপরে টেবিলের কাভার, আরও টুকটাক কিছু কাপড় চোপড় বার করলাম আজকে ধুয়ে দেব বলে। আমার জানো তো প্রতিদিন কিন্তু কাপড় ধোয়া থাকে, কারণ কাপড় জমিয়ে রাখলে জমে যায়, আর একদিন যদি না ধুই পরের দিন আরও বেশি জমে যায়। তার জন্য আমি কিন্তু প্রতিদিন একটু একটু করে কাপড় ধুয়ে দিই। তো এখানে দেখো একটা কেটলি গরম জল করে নিলাম। আজকের কাপড়গুলো গরম জলে ভিজাবো। অনেকটা বললাম না নোংরা হয়েছে, এই কয়েকদিন ধুয়ে দিতে পারলাম না, তার জন্য। তো হালকা করে গরম জল দিয়ে স্রাফের জলে কাপড়গুলো ভিজিয়ে রাখবো, বিছানার চাদর, টেবিলের কাভার, তারও টুকটাক তো আছে বললামে। তো সব কিছু এভাবে স্রাফের জলে ভিজিয়ে রেখেছি। এখন ধোবো না, ঘর দুয়ারটা পরিষ্কার করে তারপরে কাপড়গুলি ধোবো। আমাদের এখানের এখন ওয়েদারটা জানো তো এতটা সুন্দর। সকালবেলা কিন্তু একটু হালকা হালকা শীত পড়ে, তারপরে কিন্তু ঠান্ডাটা লাগে না, আর খুব ভালো লাগে কাজ করতে। কয়েকদিন আগে তো এত পরিমাণে ঠান্ডা পড়েছিল, কাজ করতে একদম ভালো লাগছিল না। তবে এখন ঠিক আছে, আস্তে আস্তে করে কিন্তু শীতটা চলে যাচ্ছে। তো শীত চলে যাচ্ছে, একদিকে ভালো লাগছে, আরেকদিকে মনটাও খারাপ লাগছে, কারণ শীতের মধ্যে দেখবে কাজ করতে অসুবিধা, কিন্তু ঘুমোতে কিন্তু বেশ মজাই লাগে। তো আচ্ছা যাই হোক, যখন যেটা সেটা তো আমাদের মানিয়ে নিতে হবে। তো এখানে দেখো আজকে এই যে ফুল ঝাড়ু দিয়ে কিন্তু আমি ওই দিকের উঠানটা ঝাড় দিয়েছি। এত বালি পড়েছে, আর বালিটা জানো তো এই ঝাড়ু দিয়ে, যেটা দিয়ে আমরা উঠোন ঝাড়ু দিই, এটা দিয়ে কিন্তু বালিটা যেতে চায় না, তার জন্য ফুল ঝাড়ু দিয়ে দিলাম। আর যে বললাম বাড়ির সামনে ঘরের সামনে আমি সিম গাছ লাগিয়েছি। সিম গাছের পাতা পড়ে তো এই জায়গাটা প্রতিদিন নোংরা হয়ে থাকে। তো প্রতিদিনে ঝাড় দিতে হয়, অনেকগুলা করে পাতা বের হবে, এতটা পাতা পড়ে। তারপরে দেখো উঠোন বাড়ি ঝাড় দিয়ে এখন এই যে কাপড়গুলিও ধুয়ে দিলাম। ভাবলাম কাপড়টা ধুয়ে দিয়ে তারপরে রান্নাবাড়ার কাজে ধরবো, কারণ সকালবেলা যদি কাপড় চোপড় ধুয়ে দিই না, এক রোদে শুকিয়ে যায়, তাহলে খুব ভালো লাগে, গুছিয়ে নিতে পারি বিকেলবেলা। আর যদি একটু লেট করে কাপড়গুলি ধুই, তাহলে কিন্তু বিকেলবেলা আর কাপড় গুছাতে পারি না, পরের দিন সকালবেলা আবার রোদে দিতে লাগে। তো এটা একটা এক্সট্রা কাজ বেড়ে যায়, তার জন্য সকাল সকাল কাপড় ধুয়ে দেওয়ার চেষ্টা করি সব সময়। আর কয়েকটা দিন পর জানো তো বন্ধুরা, আর কিন্তু মাঠে কাপড় শুকোতে হবে না, আমাদের বাড়িতে কাপড় শুকাতে পারবো, কারণ গরম তো চলে আসছে। আর গরমের দিনে আমাদের বাড়িতে খুব সুন্দর রৌদ্র লাগে, শীতের দিনে খুব কম রৌদ্র লাগে। আর আমাদের বাড়িতে যেহেতু প্রচুর লোকজন, ভাড়াটিয়াও আছে, আমরাও আছি, তার জন্য কিন্তু বাড়িতে কাপড় দিয়ে জায়গা হয়ে ওঠে না, তার জন্য মাঠে মেলতে হয়।
তো চলো কাপড় চোপড় ধোয়া হলো, টুকটাক কাজ হলো, ভীষণ খিদা পেয়ে গেল। আর কি দিয়ে ভাত খাচ্ছি তোমাদেরকে বললে হয়তো তোমরা মানে কি ভাববে বুঝতে পারছি না। এখানে দেখো আমি একটা শুকনা মাছ মানে ছুরি শুটকি বলে এটাকে, এটা পুড়ে নিয়েছি। তারপরে শসা কাটলাম, লঙ্কা পুড়লাম মানে শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি, নুন সব কিছু একসাথে দিয়ে মেখে একটুখানি ভাত খেয়ে নিলাম। আসলে সকালবেলা আমার ওষুধ ছিল। সকালে ওষুধ খেতে হয়, তার জন্য কিন্তু সকালে একটু আমার ভাত খেতে হয়। তো রান্না তো করতে পারিনি, লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে আমি এটাই বানিয়ে খেয়ে নিলাম। অনেকে হয়তো ভাববে যে এটা আবার কেমন খাবার, আসলে অনেকটা টেস্টি লাগে। আমার বাবার বাড়িতে এই খাবারগুলো খায় আর ওইখান থেকে আমি শিখেছি। তবে আমার শ্বশুর বাড়িতে কিন্তু কেউ এমন খাবার খায় না, আমি মাঝে মধ্যে বানিয়ে খাই, খুব ভালো লাগে, মুখে একটা রুচি আনে। তো ভাত খেয়ে ওষুধ খেয়ে চলে আসলাম বাইরে, বাসনগুলো ধুয়ে নেব। আসলে এই যে বাসন রাখে ঝুড়িটা, এটা না মানে মাজা হচ্ছে না অনেক দিন ধরে, আর ঘরে এটা মাজতে অসুবিধা হয় অনেকটা বড় যেহেতু। তারপরে মানে কিছু বাসনপত্র নিয়ে বাইরে চলে আসলাম। ভাত খাওয়ার পর হালকা একটু ঠান্ডাও লাগছিল, তো ভাবলাম যে বাইরে বসে বাসনগুলো মাজি, তাহলে রৌদ্রও লাগবে আর বাসনগুলো ধোয়া হয়ে যাবে, আর বেশ ভালোই লাগছিল রোদের মধ্যে। তারপরে দেখো কড়াইটাকে আজকে বালি দিয়ে একটু ভালো করে মড় দিচ্ছি, ভিতরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো আর ঘরের মধ্যে তো বালি বলো বা অন্য কিছু দিয়ে বাসন মড় দেওয়া যায় না, তার জন্য বাইরে নিয়ে আসলাম। কাজ করতে করতে তো চলো বন্ধুরা আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে কোনো কমেন্ট পড়ি না, আমার বন্ধুরা হয়তো আমার উপরে রেগে আছে। তো চলো আজকে কয়েকটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। গিন্নিশালা রান্নাঘর ব্লগস আইডি থেকে রূপা বোন আমাকে বলেছে রাধে রাধে দিদি ভাই। তো রাধে রাধে বোন, আসলে ওই দিন আমি হাসপাতালে যেতে তোমাকে কিন্তু দেখেছিলাম, উঠোনে কাপড় শুকাচ্ছিলে। নয়ন শর্মা আইডি থেকে বোন বলেছে দিদি খুব ভালো লাগলো, রাতের খাবার খাই, তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো দিদি, মিস ইউ, ভালো থেকো। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন। আর রাতের খাবার খেতে খেতে আমার ব্লগ দেখলাম, আমিও এটাই করি জানো তো, যখনও কেউ ব্লগ দেখি তখন কিন্তু বেশিরভাগ আমি রাতের খাবার খাই বা মেয়েটাকে খাওয়াই, মানে কিছু একটা কাজ করতে কিন্তু তোমাদের ব্লগ দেখি। এমনি তো মানে বসে যে ব্লগগুলো দেখবো এটা কিন্তু সময় হয়ে ওঠে না, কারণ আমাদের তো অনেকগুলা কাজ থাকে। আর যারা আমরা ভিডিওর কাজ করি তারা তো জানোই আমাদের কিন্তু এক্সট্রা করে আবার অন্য কাজও থাকে। তো আমিও যখন ভাত খেতে বসি তখনই কিন্তু তোমাদের ব্লগ দেখি। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন, এভাবে আমার পাশে থেকো। রান্নাবাড়া কমপ্লিট করে তারপরে এই যে গ্যাসের চুলা চাটেগুলো মুছে নিলাম। তারপরে এই যে বেসিনটা আজকে পরিষ্কার করছি, অনেকটা নোংরা হয়ে গেছে জানো তো, রান্না করার পর অনেকগুলো আবার কাজ থাকে। তো চলো কি কি রান্না করেছি দেখাই। এখানে তো ভাত, যেটা না হলে একদমই হবে না। তারপরে করলাম পাতলা করে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, আর রান্না করাম লাউ দিয়ে মসুরের ডাল দিয়ে। ছেলে চলে আসলো স্কুল থেকে, তো ওকে ভাতটা দিয়ে দিলাম, ও ভাত খাচ্ছে। তারপর আমি চলে আসলাম স্নানে। স্নান করতে এসে দেখি বেসিনের অবস্থা একদম খারাপ হয়ে আছে, যেটা তার মুখ ধোয়া যাবে না, এতটা নোংরা হয়ে আছে। তারপরে কি সঙ্গে সঙ্গে আবার বেসিনটাকে পরিষ্কার করছি বাথরুমের। আর সাদা জিনিস তো একটু নোংরা পড়লে কিন্তু দেখতে অনেকটা বাজে লাগে, আর যেহেতু এটার মধ্যে আমরা মুখটা হাত এগুলা ধুই, নোংরা থাকলেই দেখবে বেশ একটা ঘৃণা করে। তো চলো এখন বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর আমি স্নানটাও সারি, স্নান সেরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
আজকে এতটা লেট হয়ে গেছে স্নান করতে করতে কি বলবো। প্রতিদিনের জীবনযাপনে আমার আজকের ব্যস্ত একটা দিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তো মানে কি করেছি না করেছি টুকটাক সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর হ্যাঁ, আজকের ভিডিওর যে ভয়েসটা এটা আমি কিন্তু মানে সকালবেলা বসেই দিচ্ছি, যে কারণে আমার মেয়েটাও আমার সাথে আছে। তো তোমরা হয়তো ওর কথা একটু একটু শুনতেই পাচ্ছ। প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও। জানোই তো ছোট বাচ্চা থাকলে ওদের নিয়ে আমাদের যে কোনো কাজ করতে হয়। আর ওরা যখন ঘুমায় তখন আমরা সংসারের কাজ করি, যখন সজাগ থাকে তখন আমরা মানে টুকটাক কাজ করি, যেটাতে ওদের কথা শুনতে পারবে। চুলে আজকে শ্যাম্পু করেছিলাম, তো স্নান করে কিছুক্ষণ সময় রোদে বসে চুলটা শুকালাম। আর আমার চুলের অবস্থা তো তোমাদের বলে কোনো লাভ নেই, এমন খারাপ অবস্থা, একদম বলতে পারো একটা ঝাড়ুর মতন, একদম ঝাড়ুর মতন আমার চুলটা। কেন জানি না এতটা কোঁকড়ানো আমার একদম ভালো লাগে না। ইচ্ছে করে মাঝে মধ্যে চুলটা সোজা করে নিই, এতটা বিরক্ত লাগে। আচ্ছা যাই হোক, ভগবানের দান, যে যাকে যেমন দিয়েছে আমাকে এভাবে আমার চুলটা দিল, যেটা নিয়ে আমার মানে বাঁচতে হয়, কিছু করার নেই। মাঝে মধ্যে একটু বিরক্ত আসে, তারপরও মনটাকে বুঝিয়ে দিই। তো এখানে দেখো, শীতের দিন তো মানে জানো স্নান করার পর কত কিছু মাখতে হয় শরীরে, মুখে। এখন এই যে সিঁদুর পরে সেজে গুজে চলে গেলাম ভাত খেতে। ডাল রান্না করেছি লাউ দিয়ে, তবে এটা আমি খাবো না, আমি শুধু মাছের তরকারি দিয়ে একটু ভাত খাবো। আসলে মানে ডালটা আমার পছন্দ লাগে না। আর ডালটা রান্না করেছি ছেলে মেয়ের জন্য, বিশেষ করে মেয়েটার জন্য। ও তো আবার ডাল না হলে, সবজি একটা না হলে খেতে পারে না। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিই। আর এখন কিন্তু কয়টা বাজে জানো? 3:30 4টা বেজে গেছে। আমি এখন মাত্র দুপুরের খাবারটা খাচ্ছি। আজকে সকালে তো একটু ভাত খেয়েছি, যে কারণে আর খিদে ছিল না। আর সকালের ভাতটা কিন্তু বেশ মজা করে খেয়েছি, এতটা ভালো লেগেছে কি বলবো। অনেক দিন পর এভাবে একটা ভর্তা বানিয়ে ভাত খেলাম। হয়ে গেল এখন সন্ধে। বিকেলবেলা কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করলাম মাঠের মধ্যে, তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে এখন এই যে সন্ধ্যের টুকটাক কাজকর্মগুলো সারছি। প্রথমে বসাবো দুধ জালে, যেটা দিয়ে বাচ্চারা সন্ধ্যাবেলা টিফিন করে, সেটা আগে জাল দিলাম। ছেলেকে পড়াত বসিয়েছি। আর আমার মেয়ের অবস্থাটা তো দেখলেই, ও সবসময় এভাবে উল্টা করে ড্রেস পরবে, বললেও শুনে না। তারপরে এখানে এই যে একটা কেটলি জল ফুটিয়ে রাখছি, গরম জল। রাতের তরকারি আছে, তরকারি রান্না করব না, শুধুমাত্র খালি ভাত রান্না করব। তো রাতে কিন্তু আমি প্রায় সময় রান্না করি না, কারণ বাচ্চাদের পড়াতে হয়। আর ছেলেটার এক্সামও খুব তাড়াতাড়ি এসে পড়েছে, তো মানে রাতের রান্না বাড়ার চাপটা আমি রাখি না একদমই। তো এখানে দেখো ভাতটা বসিয়ে চলে আসলাম এ ঘরে, কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যে সকালবেলা ধুয়েছিলাম শুকিয়ে গেছে কিন্তু, তো বিকেলে আর ভাঁজ করলাম না। বিকেলে মেয়েটাকে নিয়ে একটু বের হয়েছিলাম মাঠের দিকে ঘুরতে, তার জন্য ভাঁজ করা হলো না। তো এখন এই যে কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখবো জায়গার মতো। একটার পর একটা কাজ জানো তো বন্ধুরা, যদি নিজের মনের মধ্যে সেট করে তারপরে করি না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো হয়ে যায়। আর সব থেকে বড় কথা হলে নিজের মন আর শরীর দুইটা যদি ভালো থাকে, তাহলে কাজ করতে কিন্তু একদমই গায়ে লাগে না। কখন যে কোন কাজটা কমপ্লিট হয়ে যায় বুঝতে পারি না। তো দেখো কাপড় গুছাতে গুছাতে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতের মার গেলে নিলাম। এখন বসে গেলাম মা মেয়ে একটু সাজগুজ করতে। অনেক দিন হয়ে গেছে একটু আলতা নেলপালিশ এগুলো পরি না। তো এখন মেয়েটাকে নিয়ে দিন শেষে একটু সাজগুজ করতে বসলাম। প্রথমে আগে মেয়েটাকে পড়ালাম, তারপরে আমি পড়ছি, নাহলে তো ও কান্নাকাটি করে, ওকে আগে পড়াতে হয়।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের আর বয়স্কদের কিন্তু অনেকটা সাবধানেই থাকতে হবে, কারণ ঘরে ঘরে কিন্তু এখন সর্দি, কাশি, জ্বর এগুলা লেগেই আছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। এখন মেয়েটাকে একটু পড়াবো।